আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটু সরিষা বাটা দিয়ে একটু সবজি-টবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিব না, একটু পেঁয়াজ কুচি দিব। তো বেশ খানিকটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। ৭-৮টা পেঁয়াজ কুচি। আর ৭-৮টার মতো কাঁচামরিচ। একটু আদা বাটা হাফ চামচ জিরে বাটা আর একটুখানি রসুন দিলাম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষা, ১ চামচ সরিষা বাটা দিয়েছি। আর সঙ্গে হাফ চামচ পোস্ত বাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো একটু তেলটা একটু বেশি করে দিয়েছি। আর সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করেছি। ছোটো মাছগুলোতে না সরিষার তেল ব্যবহার করলে ভালো লাগে। তো আমি কিন্তু হাতে খুব ভালো করে একটু মেখে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে একটু কষলিয়ে কিন্তু মাখছি। আর ঝালটা আমি একটু কমই দিয়েছি, কারণ সবজি-টবজি দিয়ে রান্না করছি, তো এটা তো বাচ্চাদের তো মাস্ট খাওয়াবই। আর এখানে যে সবজি নিয়েছি, দুটো পটল, আলু আর মিষ্টি কুমড়া। একদম খুব ভালো করে সবগুলো ভালো করে মেখে দিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বের হয়েছে। কাঁচামরিচ, সরিষার তেল, আবার সরিষা বাটা, খুব ভালো গন্ধ বের হয়েছে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন এই যে একদম হাতে সুন্দর করে মেখে দেব। সবজিটা একটু বেশি দিয়ে দিলাম। সবগুলো সবজি টুটে যাবে, মিষ্টি কুমড়া, তারপরে পটল, এগুলো তো নরম সবজি। যাই হোক, এভাবে হাতে মেখে কিন্তু এবার একটু এই যে হাত ধোয়া পানি যেটা একটু দিয়ে দিলাম। খুব বেশি পানি দেব না, কারণ মিষ্টি কুমড়া থেকে তো পানি বের হবে। তো এইভাবে মেখে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আর নামানোর আগে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর কিছুই করার নেই। এখন জাস্ট গ্যাসটা বাড়িয়ে জ্বালিয়ে দিলেই আমার কিন্তু রান্না শুরু হয়ে যাচ্ছে। তো আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আর যে ঢাকাও দিয়ে দিলাম। ব্যাস। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।